কেউ যদি ভগবানকে লাভ করতে চায় তবে কি তাকে বিদ্বান হতে হবে? তবে কি তাকে ধনী হতে হবে, কুলীন হতে হবে? না না, বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়। বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, কুলের দ্বারা কখনো তারে লাভ করা যায় না। তারে পেতে হলে কি প্রয়োজন জানো? কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। তিনি তো কেবল ভক্তির বশ। তাই তো শাস্ত্রে বললেন না, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যার কাছে ভক্তি আছে ভগবান একমাত্র তার বশ। আর যার কাছে ভক্তি নাই তার সামনে যদি ভগবান এসে দাঁড়িয়েও পড়েন তবুও তিনি ভগবানকে চিনতে পারবেন না, চিনতে পারেন নাই। কংস, রাবণ এদের কাছেও ভগবান এসে দাঁড়িয়েছেন, কিন্তু তারা কিন্তু ভগবানকে চিনতে পারেন নাই, জানতে পারেন নাই। তাই ভক্তি চাই। আর যিনি কুলীন, যিনি ধনী, মানি, গুণী, তাদের তো অহংকার আছে, কিন্তু অহংকার তো পায় না নাগালে যেথায় তুমি ফেরো। রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। যেখানে অহংকার সেখানে তো তুমি থাকো না। তুমি তো সেখানে থাকো যেখানে যেখানে দিনহীন কাঙাল জন অবস্থান করে। যেখানে অহংকার সেখানে ভগবান নাই। তাই তো বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, কুলের দ্বারা কখনো তারে লাভ করা যায় না। তারে একমাত্র তিনি লাভ করতে পারেন যার হৃদয়ে নির্মল প্রেম রয়েছে, ভক্তি রয়েছে। তারে পাওয়ার জন্য ভাব রয়েছে, ভালোবাসা রয়েছে, আরতি রয়েছে, আকুলতা রয়েছে, ব্যাকুলতা রয়েছে। ব্যাস এই কয়েকটি জিনিস যার কাছে রয়েছে সে ঠিক তারে লাভ করতে পারবে। যদি তিনি মূর্খ হন, যদি তার পেটে বিদ্যা না থাকে, যদি তিনি নির্ধন হন, যদি ধন না থাকে, তবুও চলবে। ধনের অভাব হলে, জনের অভাব হলে, পাণ্ডিত্যের অভাব হলে চলবে। কিন্তু যদি কারুর ধন আছে, মান আছে, পাণ্ডিত্য আছে, কিন্তু প্রেম নাই, ভাব নাই, ভক্তি নাই, আকুলতা নাই, ব্যাকুলতা নাই, তবে চলবে না। তবে সে কখনোই ভগবানকে লাভ করতে পারবেন না। কারণ ভগবান ওইসব দেখে আসেন না, ভগবান তো হৃদয়ের ভাব দেখে আসেন। তাই অন্য কিছুর না থাকলেও চলবে, কিন্তু ভাবের অভাব যেন না হয় সেদিকে সবার খেয়াল রাখা উচিত, সবার নজর দেওয়া উচিত।